মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের সব বীরদের স্মরণ করেছে গোটা জাতি। প্রথম সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জিয়া উদ্যানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এবং বিএনপি নেতৃবৃন্দ। নীরবতা আর বিউগলের করুণ সুরে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের, যা ইতিহাসে অমলিন স্মৃতি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। সেখানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে দলীয় প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণ করেন। দোয়া ও মোনাজাতে কামনা করা হয় শহীদদের আত্মার শান্তি এবং দেশের অগ্রগতি। এরপর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে আগত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। গণতন্ত্র, সুশাসন এবং সম অধিকারের জন্য আজ থেকে ৫৫ বছর আগেও এই জাতি লড়েছিল দীর্ঘ ৯ মাসের একটি রক্তক্ষয়ী লড়াই, যার পরে পেয়েছিল একটি স্বাধীন দেশ। স্বাধীনতা দিবস উদযাপন করতে এসে আজও এই বাংলার মানুষরা বলছে, নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা আবারও যেন দেশ গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং সম অধিকারের পথে হাঁটে। এরপর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্য ও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি স্মরণ করেন স্বাধীনতার সেই অগ্নিঝরা সময়কে। তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছাবে এই বিশ্বাস আমাদের সকলের আছে। ইতিহাসের দায়বদ্ধতায় শ্রদ্ধা আর প্রতিশ্রুতির মধ্য দিয়ে ৫৬ বছরে স্বাধীন বাংলাদেশ। জনগণের চাওয়া আর পাওয়ার কাছাকাছি আসুক এই ভূখণ্ড, এমনটি প্রত্যাশা সবার। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।